এই কাগজে লেখা আছে বার শালিমার। এই কাগজটা তোমায় কেউ দিয়েছিল, তাই তো? এই কাগজটা উনি পেলেন কি করে? এইসব কোটের মধ্যে কি হচ্ছে? কোটের মধ্যে খুন? আমার মুখে ঢুকিয়ে দিয়েছে। এ কি পুলিশ অফিসার? ধরুন ধরুন ধরুন, মরে যাও, বাঁচাও, বাঁচাও। কেউ ধরুন ধরুন, ওনাকে বাঁচান, কেউ বাঁচান। বাঁচাও বাবা, চুরি বের করো। বাঁচাও বাবা, বাঁচাও। Thank you. ছুরিটা ফলস, এটা আসল ছুরি নয়। ইওর অনার, আমি এই কেসের আরো একজন অ্যাডভোকেট, রোহিণী এস রয়। এসবের মানে কি? কোর্টরুমের মধ্যে এসব নাটক কেন? আমায় ক্ষমা করবেন ইওর অনার, আমায় একরকম বাধ্য হয়ে এসব করতে হলো। বাধ্য হয়ে এসব? মানে আপনি একজন অ্যাডভোকেট হয়ে এসব? আপনাকে আরো একবার থ্যাংক ইউ, আপনি বাঁচিয়ে দিলেন আমাকে নয়, আপনি অনেকটাই বাঁচিয়ে দিলেন মিসেস অপর্ণা সিংহ রায়কে। কি সব বলে যাচ্ছেন আপনি? মাই লর্ড, আপনি কিছু... স্যার, পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন সোম, ঠিক বললাম তো? যাই হোক, ওনার হাতে ছুরি আছে, তাতে রক্ত লেগে আছে, কিন্তু উনি আমাকে মারেননি। উনি এক বৃদ্ধা মহিলাকে বাঁচাতে চেয়েছিলেন। সামনে একজন মানুষ যদি মরণাপন্ন হয়, তাহলে আরেকটা মানুষের ধর্ম তাকে বাঁচানো। ঈশ্বরের রাজত্বে আজও মানুষ মানুষকে বাঁচায় ইওর অনার, ঠিক যেমনটা চেয়েছিলেন মিসেস অপর্ণা সিংহ রায়। স্বর্গীয় চন্দ্রবিন্দু প্রাপ্ত মিস্টার ঘনশ্যাম দাস, কি ঠিক বললাম তো মিস্টার সোম? অপর্ণাও চেয়েছিলেন কিছু না বুঝে ঘনশ্যাম দাসকে বাঁচাতে। আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষ, একজন মরণাপন্ন মানুষকে বাঁচাতে গিয়ে যদি খুনি হিসেবে অভিহিত করি, তাহলে কি ভাবিকাল আমাদের ক্ষমা করবে ইওর অনার? আপনি তো সবটা নিজের চোখেই দেখলেন। মিসেস অপর্ণা সিংহ রায়, শুনানি চলাকালীন আমি যদি আপনাকে তুমি, মানে অপর্ণা তুমি বলে সম্বোধন করি, আপনার কোনো অসুবিধা নেই তো? উনি এত কিছুর পরেও থানায় গেলেন, এখানে এসেছেন আমাকে বাঁচাবেন বলে। এত কিছু করছেন শুধু আমাকে বাঁচানোর জন্য। অপর্ণা, আমি শুরু করি তাহলে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি যা বলার বলবে। মাই লর্ড, কোর্টে এতক্ষণ অনেক চাপানোতর চলেছে,
যার সবটাই আমি শুনেছি, কিন্তু আমি প্রথম থেকে একটু শুরু করতে চাই। ইউ মে প্রসিড। কেন, তোমার আর কিছু বলার দরকার নেই, একটু বসো। না না, আবার প্রথম থেকে শুরু করার কি দরকার? যত অব্দি হয়েছে তারপর থেকে করুক, আবার প্রথম থেকে। কিঙ্কর, তুমি লয়ার নিয়ে এসছো দিল্লি থেকে, ভালো। একটু আগে দেখতেই তো পাচ্ছিলে কি হতে চলেছিল। সো প্লিজ আমি যেটা ওকে ওর কাজটা করতে দাও। রোহিণী প্লিট করছে, ওকে প্লিট করতে দাও। আর কোর্ট যখন আপত্তি করছে না আবার প্রথম থেকে শুরু করতে, তাহলে তোমার আপত্তিটা কিসের? তাহলে শুরু করি সবার করা প্রশ্ন থেকে। সবার মতন আমারও প্রশ্ন রয়েছে যে মিসেস অপর্ণা সিংহ রয় আর্য সিংহ রয়ের মতন এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের স্ত্রী হওয়া সত্ত্বেও কেন ওই শালিমার বাড়ি গেছিলেন? আমি এই ব্যাপারে আগেই যা বলার বলে দিয়েছি, আর কিছু বলার নেই। ঠিক আছে, অপর্ণার হয়ে আমি বলছি, অপর্ণা ওখানে গেছিল কারণ ওকে ওখানে কেউ যেতে বলেছিল তাই। অপর্ণাকে কেউ যেতে বলেছিল? কে? আমি সবটা খুললে বলতে পারছি না, কারণ আমি আপনাকে এইসব জানাতে চাই না। আপনি আবারও আমাকেই ভুল বুঝবেন স্যার। আর এই কেউটা কে সেটা মহামান্য আদালত এবং এখানে উপস্থিত সকলে আমরা জানতে চাই। আমি এই নিয়ে শুধু যেতে বলা হয় তাই নয়, এমন কথা বলা হয় যাতে উনি ওখানে না গিয়ে থাকতে পারেন না। আমি 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 এই নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমি চাই, আমি এই নিয়ে কথা বলতে চাই, কারণ এখানে যদি এই নিয়ে কথা না বলি তাহলে মিথ্যে সত্যি হয়ে যাবে। সেটা নিশ্চয়ই কাম্য না। ইয়োর অনার, এটা আমার এক্সিবিট নাম্বার 1, প্লিজ কাগজটা দেখুন। আমি এখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলছি যে এই কাগজে কি লেখা আছে। এই কাগজে লেখা আছে বার শালিমার। এই কাগজটা তোমায় কেউ দিয়েছিল কি, তাই তো? এই চিরকুট, এই কাগজটা উনি পেলেন কি করে?